নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, ডিটারমিনেশন অফ লোকেশনস অন আ প্লেস অন দ্য আর্থ সারফেস। তাহলে আমার কাছে দেখো একটা ইংলিশ মিডিয়ামের বই রয়েছে, কেননা অফলাইনে এখানে দুটো বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে রয়েছে। তোমরা যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তারাও এখান থেকে জায়গাগুলো দেখে নিতে পারো, আমি বলে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, তা আমি বাংলাতেই বলছি, যেহেতু বাংলার আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অনেক রয়েছে। আর ইংলিশে যাদের কোনো অসুবিধা থাকবে আমাকে কমেন্ট করো, আমি সেগুলো কিন্তু উত্তর সলিউশন আমি দিয়ে দেবো তোমাদের। দেখো, প্রথমে আমাদের পৃথিবীর কোনো স্থানের যে অবস্থান নির্ণয় আমরা জানবো কী করে। দেখো, অবস্থান থেকে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থান বা কোনো অঞ্চল বা কোনো বস্তু কোথায় আছে সেটাই হচ্ছে অবস্থান। অবস্থান জিনিসটা এটাই যে পৃথিবীর মধ্যে কোনো বস্তু কোন অঞ্চলে রয়েছে, কোথায় রয়েছে সেটা ডিটেক্ট করা, সেটা হচ্ছে তার অবস্থান। অবস্থান নির্ণয় করার দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে আপেক্ষিক অবস্থান, আর একটা আমাদের পরবর্তীকালে দেওয়া রয়েছে, এগুলো আমরা দেখব, তখন আমরা বলবো এগুলো। প্রথমে আপেক্ষিক অবস্থান সম্পর্কে তোমাদের এখানে দেওয়া রয়েছে। এর পরবর্তীকালে আমরা অনেকটা গোটাটাই এখানে আলোচনা করা হয়েছে আপেক্ষিক অবস্থান সম্পর্কে। তাহলে এখানে দেখো, আপেক্ষিক অবস্থানের মধ্যে যেটা আমি বলছিলাম যে অবস্থান নির্ণয় করার দুটি পদ্ধতিতে রয়েছে। প্রথমে আপেক্ষিক অবস্থান সম্পর্কে আমরা জানি, 1 নম্বরে দেওয়া রয়েছে যে একটি স্থান বা অন্য কোনো স্থানে কিছু সাপেক্ষে আরেকটি স্থানের অবস্থান নির্ণয় করা হচ্ছে আপেক্ষিক অবস্থান। একটা স্থান বা অন্য কোনো কিছুর সাপেক্ষে আরেকটি স্থানের অবস্থান নির্ণয় হলো আপেক্ষিক অবস্থান। যেমন নেপাল ভারতের উত্তরে অবস্থিত। আমি জাস্ট ছবির মধ্যে দিয়ে যদি বোঝাই, ধরো এখানে একটা জিনিস রয়েছে আর এখানে আর একটা জিনিস রয়েছে, তাহলে এই বস্তুর থেকে এই বস্তুর অবস্থান আমাদের জানতে হবে। তাহলে আমি একটা সরলরেখা যদি আঁকি, এবার দিক যদি আমি বলি, তাহলে কি, এটা ধরো এ বস্তু রয়েছে, এটা ধরো বি বস্তু, তাহলে আমি কি বলতে পারি, আমি যদি দিক অনুযায়ী বলি, তাহলে এ বস্তুটার পূর্ব দিকে অবস্থান করছে কে, বি বস্তুটা। এ বস্তুর পূর্ব দিকে অবস্থান করছে বি বস্তু, ঠিক আছে, এ বস্তুর পূর্ব দিকে অবস্থান করছে বি বস্তু। এবারে এখানে আমরা কিন্তু দূরত্ব করতে পারি। ধরো দেখা গেল এখান থেকে দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, তাহলে কি এ স্থান থেকে বি স্থানের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এইগুলোই হচ্ছে কি আপেক্ষিক অবস্থান। আমরা তারপরে আরও জানব, যেমন নির্ণয় করা আপেক্ষিক অবস্থান, যেমন নেপাল ভারতের উত্তরে অবস্থিত। অঙ্ক এবং জ্যামিতিক নিয়মেও আপেক্ষিক অবস্থান নির্ণয় করা হয়। পাশের চিত্রটি দেখো, বি গাছটির অবস্থান এ গাছের সাপেক্ষে দুভাবে করা হয়েছে। এই যে এ এবং বি, এখানে দেখো একটা অ্যাঙ্গেল করা হচ্ছে, মানে ডিগ্রিতে দেওয়া রয়েছে যে এ 45 ডিগ্রি কোণে অবস্থান করেছে বি গাছটি, ঠিক আছে। আবার আর একটা করা হচ্ছে 283 মিটার দূরে রয়েছে এ থেকে বি এর দূরত্ব 283 মিটার। আবার আমি যদি কোণে চলে আসি, 45 ডিগ্রি কোণে অবস্থান করছে বি গাছটি, এরকমও হতে পারে। বেশ, আয়তাকার স্থানাঙ্ক, বি গাছটির অবস্থান এ বিন্দু সাপেক্ষে আয়তাকার রূপ কল্পনা করে নির্ণয় করা হয়েছে। এই পদ্ধতিটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তোমাদের 9-এর ক্ষেত্রে এতটা এগুলো বোঝা গুরুত্বপূর্ণ নয়, এতটা ডিটেলসে না গেলেও হবে। মানে মেনলি জেনে রাখবে, যদি আয়তাকার ক্ষেত্রের যদি স্থানাঙ্ক হয় সেটাকে কার্তেশীয় আমরা বলছি, ঠিক আছে। তাহলে ভৌগোলিক জালক থেকে অবস্থান নির্ণয় করা কার্তেশীয় বা আয়তাকার স্থানাঙ্ক পদ্ধতিটাকে কিন্তু আমরা বলছি। বাস এইটুকু জেনে রাখবে, বেশি অত করার দরকার নাই। এই যে আয়তাকার যে স্থানাঙ্ক রয়েছে সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। বেশ, আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে অবস্থান নির্ণয়ে প্রয়োজন হয় কেন? আমরা যে পৃথিবীতে বাস করছি তা পৃথিবী পৃষ্ঠে আমাদের অবস্থান নির্ণয়ে কেন প্রয়োজন হয়? কোন জায়গায় কি অবস্থান করছে, কোন জায়গায় কি অবস্থিত রয়েছে, সেটা আমাদের
নির্ণয় করার কেন প্রয়োজন হয়, সেটা কেন প্রয়োজন হচ্ছে? এটা মানচিত্রের অবস্থান। তাহলে হচ্ছে পৃথিবীতে মহাদেশ, দেশ, নগর, শহর, গ্রাম, নদী, হ্রদ প্রভৃতি ঠিক কোথায় অবস্থান নির্ণয়ের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি। আমাদের অবস্থান না জানলে সমস্যা আছে। এবার কোন জায়গায় যেতে হবে, এই জায়গাটা কোন জায়গায় অবস্থিত, সেগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। মানচিত্র নির্মাণের ক্ষেত্রেও কিন্তু কোনো জায়গায় অবস্থান আমাদের কিন্তু জানতে হবে। সামরিক ক্ষেত্রে অবস্থান সম্পর্কে ধারণা থাকা দরকার। যুদ্ধ চলছে এক জায়গায়, তুমি সেনা পাঠাচ্ছ আর একটা জায়গায়, সেটা তো হবে না। তার মানে সেই স্থানটা তোমার কিন্তু মানচিত্রে থাকতে হবে, উপগ্রহ চিত্রে যেন দেখায়। গোয়েন্দা কাজকর্মের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব প্রয়োজন হয়, কোনো অবস্থান নির্ণয়টা খুব গুরুত্বপূর্ণ থাকে। এগুলো দেওয়া রয়েছে। যান চলাচলের জন্য, যেমন দেখো উন্নত যানবাহনের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য জিপিএস যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এই জিপিএস যন্ত্রের সাহায্যে আমরা খুব ভালোভাবে বলতে পারবো যে ওই গাড়িটা সারাদিন কোথা থেকে কত দূর গিয়েছিল, কোথা থেকে কোথায় গিয়েছিল, পুরো ট্রাক কিন্তু আমরা পেয়ে যাব ওই গাড়ির জিপিএসটা কিন্তু দেখলেই। বুঝতে পেরেছ? এইটা অপরাধ দমন করার জন্যও কিন্তু, অপরাধীদের ধরার ক্ষেত্রেও কিন্তু অবস্থান নির্ণয়ে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে আমাদের কিন্তু কোনো স্থানের অবস্থান নির্ণয় পৃথিবীতে কী জন্য প্রয়োজন, এই 6টা কিন্তু এখানে মূল পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। এরপরে আমরা চলে আসি অক্ষরেখা এবং অক্ষাংশ, প্যারালাল অফ ল্যাটিটিউড অ্যান্ড, আচ্ছা ল্যাটিটিউড দুটো দেওয়া রয়েছে। দেখো এখানে পৃথিবীর উত্তর পূর্ব পশ্চিম থেকে, পৃথিবীর উপর পূর্ব পশ্চিম থেকে যে পূর্ণবৃত্ত রেখাগুলি কল্পনা করা হয়েছে সেগুলি হচ্ছে অক্ষরেখা। তাহলে অক্ষরেখাটা কি? তোমাদের এখানে অ্যাক্সিস দিয়েছে, দেখো আর্থ অ্যাক্সিস, দ্য ইমেজিনারি লাইন হুইচ জয়েন্স টু দ্য টু পোলস থ্রু দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ কল দ্য আর্থ অ্যাক্সিস, দ্য আর্থ রোটেটস রাউন্ড অন ইট অ্যাক্সিস। ঠিক আছে, তোমাদের এখানে দেওয়া রয়েছে। তাহলে অক্ষরেখাটা আমি কি একটু বলে দিই। অক্ষরেখাগুলো সেটা একদম সহজ। এই যে এইটা যদি আমি পৃথিবী ধরি, ধরো একটা পৃথিবীর ছবি আঁকি, এই তো পৃথিবী ছবি আঁকলাম। এইবারে মানে পুরো পৃথিবী তোমাদের এইখানটাতে দেখো গোল করা, এই যে গোল, এই অ্যাক্সিসটা একটুখানি এই যে এরকমভাবে কিন্তু থাকবে। ঠিক আছে, এদিকটা দেখে নিয়ে মন দিয়ে। এই যে এইটা আমি এটাকে আমি যদি 0 ডিগ্রিটা সমান করি, অসুবিধা নাই, বেশ। এই যে অ্যাক্সিস হয়ে গেল। আর আমরা জানি পৃথিবী 665 ডিগ্রি কোণ করে হেলে রয়েছে, 665 ডিগ্রি কোণ করে হেলে রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হলো, অর্থাৎ পৃথিবীর সমমানের অক্ষরেখা, সমমানের অক্ষাংশগুলিকে পূর্ব পশ্চিমে যুক্তকারী কাল্পনিক পূর্ণবৃত্ত রেখা হচ্ছে অক্ষরেখা। বেশ, তাহলে সমমানের অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে যুক্তকারী, পূর্ব থেকে পশ্চিমে যুক্তকারী এই কাল্পনিক যে রেখাগুলো টানা হয়েছে, এইগুলো ভেবো না যে পৃথিবীর ওপরে এগুলো মানে এরকম দাগ দেওয়া রয়েছে, এগুলো কাল্পনিক একটা রেখা বোঝার জন্য। এটা 0 ডিগ্রি নিরক্ষরেখা, 23.5 ডিগ্রি, 665 ডিগ্রি, ঠিক আছে, এই ওপরে 90 ডিগ্রি, এরকম করে আমাদের কিন্তু এগুলো চলছে, এরকমভাবে কিন্তু আমাদের। এবারে এইগুলো হচ্ছে একটা নর্থ, একটা সাউথ, একটা উত্তর, একটা দক্ষিণ। ঠিক আছে, পূর্ব পশ্চিম আছে, আর মাঝামাঝি দ্রাঘিমা রয়েছে, মূল মধ্যরেখা রয়েছে। বেশ, তোমরা গ্লোব এবং মানচিত্রে পূর্ব পশ্চিমে যে রেখাগুলি দেখো সেগুলি হচ্ছে অক্ষরেখা। প্রতিটি অক্ষরেখা সমঅক্ষ মানে সমান অক্ষাংশ বিশিষ্ট বলে এগুলিকে সমাক্ষ, সমাক্ষ রেখাও বলা হচ্ছে। সমান অক্ষাংশ,
এইবারে দেখো একটা জিনিস আমি বলি তোমাকে, ভালো করে মন দিয়ে শুনবে। এই যে এইটা তো নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা। এবারে এখানে একটা জায়গা রয়েছে, এখানে একটা জায়গা রয়েছে, ধরো এখানে একটা জায়গা রয়েছে, এখানে একটা জায়গা রয়েছে। এই জায়গার যেগুলো ডট দিলাম, সব জায়গার কিন্তু এখানে উষ্ণতা, জলবায়ু, আর্দ্রতা প্রায় সমান, একই। আমরা যদি 23.5 ডিগ্রি এখানে চলে যাই, তাহলে এখানে যে দেশের অংশগুলো পড়বে, দেশের মধ্যে যে শহরগুলো পড়তে পারে, জেলাগুলো পড়তে পারে, বা রাজ্যগুলো পড়তে পারে, এই যে এইগুলোর মধ্যে, তা এখানকারও বৃষ্টিপাত, তাপমাত্রা, জলবায়ু কিন্তু একই রকম দেখা যাবে। এইটাই কিন্তু অক্ষরেখার মেল জিনিস। ওই জন্য অক্ষরেখাগুলো আমরা কাল্পনিক টানি, ওখানকার মানে ওই পুরো এই এরিয়াটার মধ্যে কেমন কি রয়েছে না রয়েছে, ওই কটা দেশে তুমি যদি ভালো করে পর্যবেক্ষণ বা পরীক্ষণ করো, পুরো এর ওপরে যে যে দেশগুলো রয়েছে বা দেশের এই 23.5 ডিগ্রির মধ্যে যে যে শহরগুলো পড়ছে বা যে অংশটাই পড়ছে পৃথিবীর, সব দেখবে ওখানকার উষ্ণতা, জলবায়ু, তাপমাত্রা, তারপরে এমনকি ওখানকার উদ্ভিদগুলোও প্রায় এক। তুমি এটা ভালো করে লক্ষ্য করে দেখো, দেখবে তুমি কিন্তু এগুলো বুঝতে পারবে। তা এই জিনিসগুলো কিন্তু আমাদের কাল্পনিকভাবে এই অক্ষরেখাগুলো আমাদের টানা হয়। আর আমাদের যে ভারতবর্ষের ওপর দিয়ে কি চলে গিয়েছে, কোন রেখা? এই কর্কট ক্রান্তি রেখা। তাহলে ভারতের মাঝ বরাবর মাঝ দিক দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা কিন্তু চলে গিয়েছে। তা এই যে ক্যান্সার, ট্রপিক ক্যান্সার, এইটা কিন্তু চলে গিয়েছে ভারতের মাঝ বরাবর, একটাই। আর তোমাদের জানার উপলক্ষে আমি একটা বলে দিই যে আফ্রিকা মহাদেশ এমন একটা মহাদেশ, যে মহাদেশের উপরে এই 3টে তোমাদের অক্ষরেখা পেরিয়েছে। একটা হচ্ছে নিরক্ষরেখা, 2 নম্বর হচ্ছে উপরে মকর ক্রান্তি রেখা, এই নিচেতে মকর ক্রান্তি রেখা, উপরে 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা। এই 3টে রেখা কিন্তু আফ্রিকার মধ্যে দিয়ে 3টে ভাগে ভাগ করে দিয়েছে। আফ্রিকা এমন একটা মহাদেশ, যে মহাদেশের উপর দিকে এই 3টে রেখা পেরিয়েছে। ওই জন্য তুমি আফ্রিকার এত বিভাজন আমরা দেখতে পাই। বিভাজন মানে হচ্ছে ক্ষেত্রীয় যে ভাগগুলো রয়েছে, কখনো কোথাও প্রচণ্ড বৃষ্টি, কোথাও রেন ফরেস্ট, কোথাও সাহারা মরুভূমির মতো রেগিস্তান, মানে যেটা আমরা মরুভূমি বলতে পারি, এইরকম কোথাও ঠান্ডার দেশ যেখানে বরফ পড়ছে, এমনও জায়গায় কিন্তু আফ্রিকায় দেখা যাচ্ছে, কন্টিনেন্ট। বেশ, তাহলে এগুলো আমরা বুঝলাম। অক্ষরেখা কীভাবে টানা হচ্ছে? গোলীয় পৃথিবীর উত্তর এবং দক্ষিণ প্রান্তে 2টি বিন্দু ধরা হয়েছে। এই যে উত্তর এবং দক্ষিণ প্রান্তে 2টি বিন্দু ধরা হয়েছে, যথাক্রমে সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু। আমি তাহলে এখানে একটা বিন্দু ধরেছি, সুমেরু বিন্দু, নিচেতে কুমেরু বিন্দু, ঠিক আছে। এবার এইটা কি হচ্ছে, সুমেরু এবং কুমেরু বিন্দু থেকে সমদূরত্বে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে একটি পূর্ণবৃত্ত রেখা কল্পনা করা হয়। এটি হচ্ছে নিরক্ষরেখা। এই যে আমি ফার্স্টই 0 ডিগ্রি এঁকে নিয়েছি, একদম মাঝ বরাবর আমি কিন্তু একটা রেখা টেনে নিয়েছি, এটা হচ্ছে নিরক্ষরেখা। ঠিক নিরক্ষরেখার মাঝ বরাবর এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে পৃথিবীর, গোটাটা হলে পৃথিবীর ব্যাস। আর আমরা জানি, পড়েছি নিচের ক্লাসে, যে পৃথিবী এই নিরক্ষরেখা বরাবর একটু স্ফীত, একটু মোটা, মানে মেরুর এখানকার যে ব্যাস হবে, এই মেরু যে ব্যাস আর এখানে নিরক্ষরেখার যে ব্যাস, 42 কিলোমিটারের একটা কিন্তু গ্যাপ আছে, মানে এইটা পৃথিবীটা কিন্তু 42 কিলোমিটার মাঝ বরাবর একটু ফোলা, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। বেশ, যাই হোক, একটু বই থেকে ছবিগুলো একটু এঁকে এঁকে বুঝলে সুবিধা হয় আমাদের বুঝতে। তা সমদূরত্ব পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে একটি পূর্ণবৃত্ত রেখা অঙ্কন করলাম। যদিও আমি এখানে বৃত্ত আঁকিনি, আমি এটা সমান্তরাল লিখে দিয়েছি বোঝার জন্য, সুবিধার জন্য। এটি হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার সমান্তরালেই উভয় গোলার্ধে পূর্ব পশ্চিম আরও অসংখ্য অক্ষরেখা কল্পনা করা হয়েছে। নিরক্ষরেখার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র যে তলে অবস্থিত, সেটা হচ্ছে নিরক্ষীয় তল। তার মানে এই যে এইটা নিরক্ষরেখা,
এই নিরক্ষরেখার এবারে ওপর দিকে যাব, সমানভাবে নিচের দিকেও আসবো। তার মানে এই নিরক্ষরেখাটা আমি কিন্তু একদম পুরো প্যারালাল ধরেছি, একদম পুরো ওখানেই ধরো স্থিত। 0 ডিগ্রি থেকেই স্টার্ট হচ্ছে, 0 থেকে স্টার্ট হলো, 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর, সেই রকম 23.5 ডিগ্রি আমরা দক্ষিণও করব। 66.5 ডিগ্রি উত্তর, সেই রকম নিচের দিকে 66 ডিগ্রি দক্ষিণ করলাম। এরপরে 90 ডিগ্রি আমরা উত্তর করব উপর দিকে, যেমন সেরকম 90 ডিগ্রি আমাদের নিচের দিকে দক্ষিণও করতে হবে। এইটাই কিন্তু এই 0 ডিগ্রি থেকে ধরে ধরে আমরা কিন্তু ছবিটা যেমন উপর দিকে একটা আঁকবো, সেরকম নিচের দিকে একটা আঁকতে হবে সমান একদম অক্ষাংশে। আবার ওপর দিকে আর একটা আঁকবো, নিচের দিকে সঙ্গে আর একটা আঁকবো, আর একটা নিচের দিকে ওপর দিকে আঁকবো, তখনই নিচের দিকে আর একটা আঁকতে হবে। ওপর দিকে যখন আর একটা মেরুদেশী একটা আঁকবো, তখন এই দিকে কুমেরু একটা, সুমেরু একটা। এইভাবে 0 ডিগ্রিকে ধরে আমরা উপর দিকে যেমন উঠবো, সেরকম নিচের দিকে সমান পরিমাণ আমাদের নেমে আসতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে সুন্দরভাবে বোঝার একটা জায়গা। এরপরে প্রধান প্রধান অক্ষরেখাগুলো আমাদের জেনে রাখবো। আমি এক্ষুনি বললাম, প্রথম দেখো, আমি এগুলো কিছু নাম বলি তোমাদের। প্রধান প্রধান যে অক্ষরেখাগুলো রয়েছে, প্রথম মেন 0 ডিগ্রি নিরক্ষরেখা, 0 ডিগ্রি নিরক্ষরেখা, এই 0 ডিগ্রিটা হচ্ছে নিরক্ষরেখা। 0 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তরটাকে কি বলছি? কর্কট ক্রান্তি রেখা। কি বলছি? কর্কট ক্রান্তি। ঠিক আছে, এরপরে এইখানে আমার একটা এক্সট্রা বেশি দেওয়া রয়েছে। এরপরে দেখো সুমেরু বৃত্তীয় এবং কুমেরু বৃত্তীয়। এরপরে রয়েছে সুমেরু, মানে এই 66.5 ডিগ্রির কথা বলছি আমি, ওপরেরটা সুমেরু হবে। সুমেরু বৃত্তীয় বা প্রদেশীয়, যা লিখতে পারো। সুমেরীয়, সুমেরি, প্রদেশীয় করি, প্রদেশীয়। এবার সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, উচ্চচাপ বলয়, এইগুলো হয়। বেশ, আমি পরে বলছি। এটা সুমেরু প্রদেশীয়, আর এটা হচ্ছে কুমেরু প্রদেশীয় বা বৃত্তীয় বলতে পারো, কোনো অসুবিধা নেই, বৃত্তীয়। এরপরে দেখো, এটা হচ্ছে কুমেরু, কুমেরু, আর এটা হচ্ছে সুমেরু, ওপরেরটা হচ্ছে সুমেরু। রেখা এগুলো সব। বাস কমপ্লিট। এটা সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত অক্ষরেখা, আর এগুলো সব অক্ষরেখা। ঠিক আছে, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরু প্রদেশীয় বা সুমেরু বৃত্তীয় রেখা, আর সুমেরু রেখা, এরকম কুমেরু বৃত্তীয় রেখা বা কুমেরু রেখা। এইটা কিন্তু তোমাদের এই অবধি কমপ্লিট হলো পড়ানো, এই অবধি কমপ্লিট হলো। তবে এখানে কিন্তু কিছু ছোট ছোট তথ্য রয়েছে, এর গুরুত্ব রয়েছে, এই জায়গাগুলো একটু পড়ে নেবে, তোমরা দেখবে। এই যে অক্ষরেখার পারস্পরিক দূরত্ব রয়েছে, হ্যাঁ দেখো, যেমন 1 ডিগ্রি, এখানে একটা গাণিতিক ব্যাপার রয়েছে, একটু বলে দিই, সুবিধা হবে। দেখো, পৃথিবীর পরিধি প্রায় 40,075 কিলোমিটার এবং পৃথিবীর কৌণিক দূরত্ব 360 ডিগ্রি। ঠিক আছে, তাই 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যের দূরত্ব হয় 40,075 কিলোমিটারকে ভাগ করে দাও 360 ডিগ্রি দিয়ে, তাহলে উত্তর হচ্ছে 111 কিলোমিটার, হ্যাঁ, কিমি বা 69 মাইল। কিন্তু পৃথিবী অভিগত গোলক হওয়ার জন্য নিরক্ষরেখায় 1 ডিগ্রি ব্যবধানে 111 কিমি সামান্য কম এবং মেরুর কাছে সামান্য বেশি হচ্ছে। কিন্তু এটা একটু হালকা পার্থক্য করছে, খুব কিন্তু বেশি নয়। বেশ, এইটুকু থাকলো। তাহলে মোটামুটি 111 কিলোমিটার কিছু সামান্য কম নিরক্ষরেখার কাছে ব্যবধান, আর মেরুর কাছে কিন্তু সামান্য বেশি হচ্ছে। এইবারে তোমাদের এখানের মধ্যে প্রশ্ন পড়ার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই অক্ষরেখার বৈশিষ্ট্য আর অক্ষরেখার গুরুত্ব বা ব্যবহার। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো এখানে তোমাদের 4টে দিয়ে দিয়েছে। সর্বনিম্ন মান 0 ডিগ্রি, মান 0 ডিগ্রি, আর সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি এইটা। আর যে কাল্পনিক রেখা এবং তাদের কোণের সমষ্টি 360 ডিগ্রি,
এটা মনে রাখবে। নিরক্ষরেখা বাদে প্রতিটি অক্ষরেখা ক্ষুদ্রবৃত্ত, আর নিরক্ষরেখা হচ্ছে মহাবৃত্ত। অক্ষরেখার গুরুত্ব এবং ব্যবহার এখানে কিন্তু দেওয়া রয়েছে, কোন কোন ক্ষেত্রে অক্ষরেখা ব্যবহার করা হচ্ছে, গুরুত্ব রয়েছে, এটা একটু দেখে রাখবে। কোনো জায়গায় যদি অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা অফলাইনে রয়েছে তারা তো সামনাসামনি জানাতে পারবে, অসুবিধা নাই। তাহলে অক্ষরেখার গুরুত্ব এবং ব্যবহার ভীষণ গুরুত্বপূর্ণ। এবং অক্ষরেখার বৈশিষ্ট্য, অক্ষরেখা মানে এই যে অ্যাক্সিস কি রয়েছে এইটাও কিন্তু করো। এই অবধি থাকলো। তোমাদের যে ডিটারমিনেশনস অফ দ্য ল্যাটিটিউড দেওয়া রয়েছে, একই দেওয়া রয়েছে, ইকুয়েটার দেওয়া রয়েছে, প্যারালালস অফ ল্যাটিটিউড দেওয়া রয়েছে, যেগুলো এই যে এই প্রপার্টিস অফ দ্য প্যারালাল অফ ল্যাটিটিউড, এইগুলো তোমাদের বাংলা মিডিয়াম বইয়ে যেগুলো দেওয়া রয়েছে, ইংলিশ মিডিয়াম বইয়ে সেম টু সেম দেওয়া রয়েছে। এই যে ইম্পর্টেন্ট, এখনই যেটা বললাম যে গুরুত্ব, ইম্পর্টেন্স প্যারালালস অফ ল্যাটিটিউডের, এই সমস্ত জায়গাগুলো কিন্তু পরপর তোমাদের 7টা ভাগ দেওয়া রয়েছে। টপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা যেটা বললাম, টপিক অফ এইগুলো সব দেখবে। আর্কটিক সার্কেল দেওয়া রয়েছে, এই যে আন্টার্কটিকার যে জায়গাগুলো রয়েছে, একটা সুমেরু এবং কুমেরু, এইটা নর্থ পোল রয়েছে, সাউথ পোল রয়েছে, সবটাই দেখে দেবে। আর্কটিক জায়গা রয়েছে, অ্যান্টার্কটিক আছে। বেশ বেশ এই অবধি থাকলো। চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করি, আবার পরে তোমাদের এর পরের অংশগুলো নিয়ে আলোচনা কিন্তু করা হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।